যেটা হওয়ার নয়, তাহলে তনু কেন রিয়্যাক্ট করবে এরকম? এই বিয়ে হতে পারে না। বীর, এটা তুই কি বলছিস? আমি বাজে বলছি না মা, সত্যি বলছি। যখন তনু ফিরে এসেছে, তনু বেঁচে রয়েছে, তখন আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করতে পারি? এই দেখ বীর, না কি মজা হচ্ছে নাকি? আর 5 দিন বাকি তোর বিয়ের, আর তুই না করার আগে 5 মিনিটও ভাবছিস না? তোর আশীর্বাদ হয়ে গেছে, বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে। আরে লোকেদের আগের কথা বলাই শেষ হলো না, আর ওদেরকে আরো বলার সুযোগ দিয়ে দেবো? রাগ করিস না জ্যাসমিন, মাথা ঠান্ডা করে কাজ কর। এখন রাগ করলে চলবে না। বীর, তুই অমৃতের সন্তানের দায়িত্ব নিয়েছিস, তুই পিছিয়ে যেতে পারিস না। আমি দায়িত্ব থেকে পিছু পা হচ্ছি না, আমি শুধু এই বিয়ে থেকে পিছু পা হচ্ছি। কিন্তু বাবা, এখন থাক না এসব কথা, বীরকে ফোর্স করবেন না। এসব কথা তো পরেও বলা যেতে পারে। বীরের দিকে তাকিয়ে দেখুন তো কি অবস্থা হয়েছে ওর। একবার ভেবে দেখুন তো, যখন তনুকে এই অবস্থায় দেখে আমরা এত কষ্ট পাচ্ছি, তাহলে বীরের কতটা কষ্ট হচ্ছে। লাস্ট 8-10 ঘন্টা ধরে তো ওকে বীরই সামলাচ্ছে। বীরের যেমনটা ঠিক মনে হবে আমরা ঠিক তেমনটাই করব মা। জেসমিন ঠিকই বলেছে বাবা, এখন এসব কথা বলা ঠিক নয়। 15-20 দিনের জন্য বিয়েটা পিছিয়ে দেয়া যাক। ভাবনা চিন্তা করার সময় পেয়ে গেলে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। তনুকে ফিরে পেয়ে আনন্দ পেয়েছি আমি, কিন্তু আমি আমার মেয়ে জেসমিনের ভবিষ্যৎটাও ভাবছি। সেই জন্য একটু থেমে যাই, অপেক্ষা করি, তারপর ভাববো কি করব। আমিও বেআইমশাইয়ের কথার সাথে সহমত। বিয়ে কোনো খেলা নয়, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুই একটু সময় নে। কার্ড তো আবার ছাপানো যাবে, আর কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সিদ্ধান্তটা যেন ভুল না হয়। বাবা, তুমিও বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। আর যদি তনু উঠে পড়ে তখন? কোনো ব্যাপার নয় বাবা, আমি সামলে নেব ওকে। যদি তা না করতে পারি তো তোমাকে ফোন করে ডেকে নেব। উফ, তনুর এরকম অবস্থা দেখে সিং পরিবারের মনটা না আবার গলে যায়। কিন্তু আমার মনে হয় না এরকম কিছু হবে, কারণ মা তো সেটাই করবেন যেমনটা আমি বলবো। আমি ওনাকে অমৃতের বাচ্চা পাওয়ার লোভটা দেখিয়ে রেখেছি যে, আর সেটাই তো আমাকে বীরের জীবনে আবার ফিরিয়ে নিয়ে যাবে। তোমরা এটা ভাবতেও কি করে পারলে যে তনু থাকাকালীন আমি অন্য কাউকে বিয়ে করার কথা ভাববো? তুই এসব কি বলছিস বীর? এই বিয়েটা তুই অন্য কারোর জন্য না, অমৃতের সন্তানের জন্য করছিলি। তুই তো জানিস, বল, তুই যদি বিয়েতে হ্যাঁ না করতিস তাহলে এতক্ষণে জ্যাসমিন সন্তানকে আর রাখতো না। কিন্তু তোর এই সিদ্ধান্তে জ্যাসমিন এখন কি করবে কে জানে। তুই নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাস না। মা, তনুও আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর ওর অবস্থা তোমরা দেখেছো তো। কিন্তু তুই যখন এই বিয়েতে হ্যাঁ বলেছিলি তখন তো তনু উপস্থিত ছিল। সেটা তোমাদের জন্য ছিল, আমার জন্য নয়। আমার জন্য ও তানিয়াই ছিল, আর সেই কারণেই ও আমাকে বিয়ে করতে মানা করেছিল।
আর এই কথাটা আমি জানতাম যে ঠিক কোনো না কোনো দিন তোমাদের সত্যিটা বলতে হবে, সেই জন্য আমিও চুপচাপ মেনেছিলাম। আর যখন আমি জ্যাসমিনকে বিয়ে করতে রাজি হয়েছিলাম তখন আমি জানতামই না যে তনু এখনো বেঁচে রয়েছে। কিন্তু মা, আজ আমি জানি আমার তনু বেঁচে রয়েছে, আমার কাছে আছে। এটা ঠিক যে ও আজ নিজেকে ভুলে গেছে, কিন্তু আমাকে আজও ও ঠিক মনে রেখেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করে তাহলে ওকে ভুলে যাব? আর মা, কিছুক্ষণ, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গিয়ে এতটুকু অনুভব করো প্লিজ, যে তোমার বীরের তনু এখনো বেঁচে রয়েছে। সেই তনু যে তোমাদের নয়নের মণি ছিল, সেই তনু যাকে তুমি তোমার বীরের জীবনে দেখতে চেয়েছিলে, কারণ তোমরা সবাই জানতে যে আমি তনুকে কতটা ভালোবাসি। বাবা, সেদিন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমি জ্যাসমিনকে বিয়ে কেন করছি? আর আমি তোমাকে বলেছিলাম যে আমি জ্যাসমিনকে বিয়ে করছি ঠিকই, কিন্তু তনু সব সময় আমার মনে থাকবে, আমি কোনোদিনও ভুলতে পারবো না ওকে। তাহলে তুমিই বলো, যখন আজকে আমি জানি যে তনু আমার কাছে রয়েছে, তনু বেঁচে রয়েছে, আমি কি করে ওকে ভুলে ওর স্মৃতিটুকু নিয়ে বাঁচার চেষ্টা করব? আমি পারবো না এটা করতে। মা, এটা আমার দ্বারা হবে না। বীর, আমি তোর কথা বুঝতে পারছি বাবা। আর তুই যে অমৃতের সন্তানের দায়িত্ব নিবি বলেছিলি, সেটা যদি তুই জ্যাসমিনকে বিয়ে না করিস তাহলে ওই সন্তানকেও কিছু করে বসবে। আমাদের চোখের তারা ছিল তনু, কিন্তু যে তারাতে আলোই থাকে না, সে তোর জীবনের অন্ধকার কি করে দূর করবে বাবা? এই তনু সেই তনু নয়, এটা কোনো অন্য তনু। ও অন্য কেউ নয় মা। কিন্তু ও তোর তনুও নয়, কথাটা বুঝেছিস তুই? এখন ও একটা অবুঝ শিশু যাকে সামলাতে হয়। সন্তানকে পালন করা যায় কেননা তার কাছে মা থাকে। তুই কি করে সামলাবি ওকে? হতে পারবি ওর মা? হ্যাঁ, হবো। হ্যাঁ, আমি হব ওর মা। যদি আমার ভালোবাসাকে এই পরীক্ষা দিতে হয় তাহলে আমি সেটা দেব। বাবা, বস বস। আমি তোর কষ্টটা বুঝতে পারছি মা। না বাবা, তুমি বুঝতে পারবে না। না আমার মনের অবস্থা আর না আমার মনের কষ্ট। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা যে আমি এখন কোন সিচুয়েশনের মধ্যে আছি, যেখানে একদিকে আমার দিদির এই অবস্থা আর আরেকদিকে আমার সন্তান, যার বাবা তার পৃথিবীতে আসার আগেই চলে গেল। না আমার মনের অবস্থা আর না আমার মনের কষ্ট। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা যে আমি এখন কোন সিচুয়েশনের মধ্যে আছি, যেখানে একদিকে আমার দিদির এই অবস্থা আর আরেকদিকে আমার সন্তান, যার বাবা তার পৃথিবীতে আসার আগেই চলে গেল। বাবা, তুমি জানো আজ পর্যন্ত আমি সব পেয়েছি, তা সে জেদ করে পাই, বেইমানি করে পাই, জোর করে পাই অথবা ড্রামা করে পাই, কিন্তু আজ আমি এই প্রথমবার কোনো কিছু সৎভাবে পেতে চেয়েছি, আর তাও শুধুমাত্র আমার সন্তানের জন্য। বাবা, আমি তো বুঝতেই পারছি না যে আমি কোন মুখে গিয়ে সবাইকে বলবো যে আমি বীরের সঙ্গে বিয়ে করতে চাই। সবাই তো এটাই ভাববে যে সেই আগের জ্যাসমিনই আছে, যে কারোর কথা ভাবে না, শুধুমাত্র নিজের কথা ছাড়া, একেবারে স্বার্থপর, আর এমনকি নিজের দিদির কথাটুকুও ভাবছে না, শুধু ওর জায়গাটা পেতে চাইছে। এটাই তো বলবে, তাই না বাবা? বাবা, আমি তো এটা নিজেই বুঝতে পারছি না যে আমি কি করে বলবো তোমাদের সবাইকে যে তনু ফিরে আসায় সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি। হ্যাঁ, আমি মানছি যে সেই খুশিটা আমি কাউকে দেখাতে পারছি না, কারণ ওই খুশির থেকে অনেক বেশি চিন্তায় আছি আমি আমার সন্তানকে নিয়ে। এখন তনু সেই তনু নেই যে নিজেকে সামলাতে পারে না। সে তোর বউ হয়ে কি করে তোকে সামলাবে? এই বাড়িকে কি করে সামলাবে বল? বলছিস না কেন? এই কথার উত্তর তো তোর কাছে নেই, তাই না? এখনো ভেবে নেবে। এই মুহূর্তে অমৃতের সন্তানকে ওর বাবার পরিচয় দেওয়াটা জরুরি। আর তাছাড়া তনুকে সামলানোর জন্য আমরা সবাই তো আছি।
বিয়ের পরে তুইও সামলাস ওকে, তোকে তো বারণ করছি না। হ্যাঁ মা, তনুর অবস্থা তোমরা প্রত্যেকে দেখেছো, কিন্তু সেই অবস্থার কারণটা দেখেছো? তুমি জানো সেই অবস্থার কারণ? ওর এই অবস্থার জন্য দায়ী আমি, আমার ভুলগুলো। আমি যদি তনুকে না ছাড়তাম তাহলে ওর এসব সহ্যই করতে হতো না। মা, আজ তনুর আমাকে সব থেকে বেশি প্রয়োজন, আর আমি তনুকে কোনোদিনও ছেড়ে থাকতে পারবো না, কোনোদিনও নয়। বীর, অমৃতের শেষ চিহ্ন, অমৃতের সন্তান। তুই চিন্তা কেন করছিস মা? আমি তোকে কথা দিয়েছিলাম না আমি তোর সঙ্গে আছি। কিন্তু তনুকে নিয়েও চিন্তা আমার আছে। কিন্তু মা, আমি তোকে কখনো একা ছেড়ে দেব না। আর বীরও তার দায়িত্ব ছেড়ে কখনো পিছিয়ে যাবে না। ও নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটা প্রয়োজনীয়। তাই বলছি, তুই একদম চিন্তা করিস না। তুই শুধু নিজের শরীরের কথা ভাব। আমরা সবাই আছি তো তোর সাথে। একদম ঠিক পথে চলছিস জ্যাসমিন। করতে থাক ইমোশনাল অত্যাচার। এটা দিয়েই তুই তোর বীরের